তিনটে থানার নাম করে গতকাল ডিজিটাল মিডিয়ার যে জেলা সম্মেলন ছিল কালেক্টর ক্লাবে, সেখানে আমাকে নিমন্ত্রিত অতিথি ছিলাম। সেখানে যখন আমাকে বক্তব্য দিতে দেওয়া হয়, তখন আমার বক্তৃতার মধ্যে আমি বলেছিলাম যে লালগোলা, বড়ুয়া আর ভরতপুর এই তিনটে থানার কাজকর্মে আমার কাছে কিছু অভিযোগ আছে বা অভিযোগ এসছে। তাই আমি তাদের কর্মপদ্ধতির প্রতি অসন্তোষ প্রকাশ করে আমি একটা বক্তৃতা করেছিলাম। কিন্তু যে সমস্যাগুলা ছিল এগুলা কোনোটা 3 মাসের, কোনোটা 4 মাসের, কোনোটা 2 মাসের। কারণ ইনি এই যে বর্তমান এসপি সাহেব, এনার আসার আগের পর্যন্ত এসব সমস্যা ছিল। আর দু একটা ছোটখাটো সমস্যা ইনি আসার পরে হয়েছিল। তো গতকালকে আমি যেটা বলেছিলাম তা নিয়ে এমনিতেই বীরভূম নিয়ে একটা শাসক দলের একজন নেতা তার মন্তব্য নিয়ে গোটা রাজ্যব্যাপী একটা আলোড়ন করেছে। আমি গতকালকে যেটা বলেছি সেটা সেই বক্তব্য থেকে সম্পূর্ণ সরে আসছি। আজকে আমি বহরমপুর পুলিশ পিডির এসপি সাহেবের সঙ্গে দীর্ঘ আলোচনা করেছি। এই সমস্ত যে সমস্যা, আমার একটাই বক্তব্য, সাধারণ মানুষ আমাদের নেত্রী মামাটি মানুষের নেতৃত্ব দেয়, তিনি পুলিশ মন্ত্রী, তিনি মুখ্যমন্ত্রী, তিনার দপ্তর থেকে যদি তেনার দপ্তরের কোনো আধিকারিকরা যদি মানুষের প্রতি কোনো ভুল চুক করে বা কোনো অন্যায় করে, সেটা আমাদের মুখ্যমন্ত্রীর উপরেই দায়বর্তায়। তাই মুখ্যমন্ত্রীর যাতে কোনো রকম মুখ্যমন্ত্রী হিসাবে কেউ তাকে খারাপ না ভাবে, তার জন্য তার দপ্তরের কিছু পুলিশের থানার জন্য আমি বলেছিলাম। আমি আজকে এসপি সাহেবের সঙ্গে সুন্দর আলোচনা হয়েছে, কথা বলেছি। আমার যেসব সমস্যাগুলো আমার দৃষ্টিতে এনেছিল, কি বড়ুয়া, কি ভরতপুর, কি লালগোলা, সমস্ত বিশদে আলোচনা হয়েছে। এসপি সাহেব গুরুত্ব দিয়ে বিষয়গুলো দেখেছেন। কাজেই আমাকে উনি আর একটা কথা বলেছেন যে আপনি তৃণমূলের বিধায়ক, শাসক দলের বিধায়ক, আমি এখানে এসপি হিসাবে জয়েন করেছি, যদি আপনার কাছে কেউ কোনো অভিযোগ পুলিশের সম্বন্ধে করে তাহলে আপনি অবশ্যই আগে আমার দৃষ্টিতে দেবেন। আমি যদি সেটাকে আপনার সলভ না করি তখন আপনি মিডিয়ায় বলবেন বা কাউকে বলবেন। তো আমি ওনাকে কথা দিয়েছি যে গতকালকে যেটা আমি বলেছিলাম তার কিছু কারণ ছিল, সেই কারণ নিয়ে আমি বলেছিলাম কালকের বক্তব্য থেকে আমি সরে আসছি বা ওটা প্রত্যাহারই করছি। আজকে এসপি সাহেবের সাথে খুব সুন্দর আলোচনা হয়েছে। এসপি সাহেব আমাকে কথা দিয়েছেন যে যে সমস্ত সমস্যা ছোটখাটো আছে সেটা আপনাদের সামনে ওপেন করছি না, সেই ছোটখাটো সমস্যাগুলা কি লালগোলা, কি বড়ুয়া, কি ভরতপুর, সমস্তটাই উনি ইতিমধ্যে ভরতপুরের একটা বিরাট সমস্যা ছিল। সেখানে বালি তোলা হতো, জেসিপি মান্থলি দিয়ে জেসিপি চালানো হতো, ট্র্যাক্টর চালানো হতো, তার সঙ্গে একাংশ যুক্ত ছিল। সেটা গত কয়েকদিন আগেই আমি এসপি সাহেবকে দিয়েছিলাম। উনি কিন্তু ড্রাস্টিক অ্যাকশন নিয়েছেন এবং সেই সব অসামাজিক কাজ বা অবৈধ কাজ উনি পুরোপুরি বন্ধ করে দিয়েছেন। কাজেই উনি আমাকে আজকে বললেন যে আপনি দিয়েছিলেন, আমি সেটা করেছি কি করিনি। আমরা নিশ্চয় করেছেন। বলো তাহলে আপনি যদি কোনো আপনার কাছে আসে সেটা আপনি আমাকে আগে বলুন, তারপরে আপনি কোথাও মুখ খুলবেন। আমি ওনাকে কথা দিয়ে এসেছি যে আগামী দিনে পুলিশ প্রশাসন বা আমার সরকারি যে কোনো আধিকারিক যদি কোনো ভুল করে, অন্যায় করে, মানুষের উপরে জুলুম করে, আমি সেই দপ্তরের আধিকারিকদের আগে বলবো। পুলিশ প্রশাসন হলে অবশ্যই এসপি সাহেবকে বলবো, যদি সিভিল কোথাও বিডিও এলআরও হয় তাহলে এডিএম এলআর বা ডিএম সাহেবকে বলবো। আমি নিজে গেছিলাম, ডেকে পাঠায় প্রশ্ন নাই, যেহেতু কালকে এটা বলেছে। তারপরে আমি শনিবারেই ওনাকে দেখা করতে চেয়েছিলাম। শনিবারে যদি দেখা হয়ে যেত তাহলে হয়তো কালকে রবিবারে আমি এই কথাটাই আর বলার প্রয়োজনীয়তা থাকতো না। কিন্তু শনিবারে উনি ব্যস্ততার শিডিউল ছিল, উনি বলেছিলেন যে আমি আজকে বিভিন্ন জায়গায় ভিজিটে যাব, আজকে আপনাকে সময় দিতে পারবো না, সোমবারে আপনি 12টায় আসুন। ইতিমধ্যে রবিবারে আমি বক্তৃতা দিতে উঠলে কখনো কখনো হুমায়ুন কবিরের বক্তৃতা মানেই সেটা ভাইরাল হয় বা বিতর্ক হয়। বিতর্ক আমার পিছু ছাড়ে না, তার জন্য আমার গোটা রাজ্যের কাছে বিতর্কিত
ব্যক্তি হিসাবেই পরিচিতি হয়েছে। তো এটার জন্য গতকালকের বক্তব্য থেকে আমি পুরোপুরি সরে আসছি। আমি এসপি সাহেবের সঙ্গে বসে আলোচনাতে অত্যন্ত প্লিজড হয়েছি, সন্তুষ্ট হয়েছি, এবং আগামী যে সব ইস্যুগুলা ছিল উনি প্রত্যেকটা একদম খতিয়ে দেখে উনি বলেছেন যে সেটা আমি বললেই যে তিনি করবেন তা না, ওনার মতো করে উনি দেখে নিয়ে করে দেন। রাগ অভিমানের বিষয় ছিল না। না, পুলিশ প্রশাসনের বিরুদ্ধে আমি এইভাবে ওপেন মুখ খুলবো না। আমি এসপি সাহেবকে বলবো, এসপি সাহেব যদি সলভ করে দেন খুবই ভালো। উনি, আমার মনে হয় উনি সলভ করে দিবেন আজকে যেভাবে আমার সঙ্গে আলোচনা হয়েছে। তারপরে যদি না করেন, নিশ্চয়ই এসপি সাহেবের উপরওয়ালারা আছে, অনেকের সাথে আমার চেনা জানা আছে, ডিজিপি থেকে শুরু করে অনেক পুলিশের আধিকারিকরা আছে যারা বাই নেমে আমি চিনি, আমাকেও ওনারা চিনে। সেখানে জায়গা মতো বলবো। আপনাদের কাছে বলে এত বাজার গরম করার আমার আর দরকার নেই।